ও হাফিজে কোরআন, দুনিয়ার মধ্যে কষ্ট করে করে আমি আল্লাহর কালামুল্লাহকে তুমি জব্দ করছো, ইয়াদ করছো। আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই করো, তুমি পড়ো, ওয়ারাতিল তারতিল শহীদ কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদি আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজে কোরআন, দুনিয়ার মধ্যে যেমন তুমি তারতিল শহীদ কোরআনে কারীম তেলাওয়াত করছো, আজকে হাসরের ময়দানে পুরা হাসরবাসীকে তোমার জবান দিয়া তারতিল শহীদ কোরআন তেলাওয়াত শোনাও। আওয়াজ করে বলেন হাফিজ কোরআন তেলাওয়াত শুনবে, হাফিজ কোরআন মধুর তেলাওয়াত করবে। আল্লাহ তখন বলবেন, ও হাফিজ কোরআন, দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে তুমি তারতিল শহীদ তেলাওয়াত করছো, আজকে হাসরের ময়দানের মধ্যে তুমি শুধু হাসরবাসীকে শোনাইবা না, আজকে আমি আল্লাহ তোমার কুদরতি তেলাওয়াত আমি কুদরতের কান দিয়ে শুনতে চাই। বাস্তব না বাস্তব? জোরে বলেন। উলামায়ে কেরাম আছে, বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াদাল্লাহি হাক্কান, পৃথিবীর সমস্ত ওয়াদা মিথ্যা, পৃথিবীর রাজার ওয়াদা মিথ্যা, পৃথিবীর এমপির ওয়াদা মিথ্যা, পৃথিবীর মন্ত্রীর ওয়াদা মিথ্যা, পৃথিবীর মেম্বার ওয়াদা মিথ্যা, পৃথিবীর চেয়ারম্যান ওয়াদা মিথ্যা, কিন্তু আমি আল্লাহর ওয়াদা শর্ত, আমি আল্লাহর ওয়াদা শর্ত, ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহর ওয়াদা শর্ত, আমি আল্লাহর ওয়াদা শর্ত কি জানোনি? যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআনকে ধরবে, আঁকড়ে ধরবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে নেওয়া পর্যন্ত জিম্মাদার নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে সাতপুরের মুসলমান, ভালো করে শুনিয়ে রাখো, চারটা সন্তান হয়েছে আল্লাহ দিয়েছে, চারটা সন্তান, তিনটা সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি প্রফেসর বানান, আমার কোনো আফসোস নেই, আফসোস নাই। কমস কম একটা সন্তানকে কোরআন আলেম বানান, কমস কম একটা সন্তানকে কোরআন হাফেজ বানান। কোরআন হাফেজ বানাইলে কি হবে রে গোলাম? কোরআন হাফেজ হইলে কি হইবে? এই আল্লাহর বান্দারা, কমস কম মৃত্যুর পরে তোমার আমার জানাজার নামাজ তো পড়তে পারবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। মায়ার নবী জানায় দিলেন, এ দুনিয়ার মানুষ, বলে কোন সন্তান যখন কোরআন হাফেজ হোক বা কারি হোক, আলেম হোক, বলে কোন সন্তান যখন তার আব্বা আম্মার জায়নামাজটা পড়ায় কমাস কম, বলে সন্তানের জায়নামাজ পড়ার কারণে বলে আব্বা আম্মার কিছুটা কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বলে যে হাফেজে কোরআন আব্বা আম্মা অন্ধকার কবরে চলে যাবে, বলে যখন হাফেজে কোরআন ওই বাবা মায়ের কবরের সামনে গিয়া আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ জানায় দেন, কোন হাফেজ কোরআন সন্তান যখন মা বাবার কবরের সামনে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বলে 40 দিনের মধ্যে যদি কোন সন্তান তার আব্বা আম্মার জন্য সদকা পাঠাইবে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া, 40 দিন পর্যন্ত ওই সন্তান কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ বলেন হাফেজ কোরআন তেলাওয়াতের বরকতে, হাফেজ কোরআন সন্তানটা সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আমি আল্লাহ ওই তার আব্বা আম্মার কবর আযাব 40 দিন বন্ধ করে দে। দাম আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনি যে সন্তানটাকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, এমন কোন ঘটনা নাই, এমন কোন কিতাবের মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, পুস্তকের মধ্যে নাই, বলে ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ যদি ডাক্তার কোরআন তেলাওয়াত করতে জানে, ইঞ্জিনিয়ার কোরআন তেলাওয়াত করতে জানে, প্রফেসর যদি কোরআন তেলাওয়াত করতে জানে, আল্লাহ বলেন
যেই সন্তানটা তেলাওয়াত করতে জানবে ওই সন্তানটা যখন আব্বা আম্মার কবরের সামনে গিয়া কমস কম সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা আলাম নাসর পড়বে, দুরূদ শরীফ ইস্তিগফার পড়িয়া কবরের সামনে দাঁড়াইয়া দু চার ফোঁটা চোখের পানি ফেলাইবে আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানটা বারবার বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানটা বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমার আব্বা আম্মা শৈশবকালে যেমন আমাদেরকে লালন পালন করেছে, ও আল্লাহ, আজকে আমার মা, আজকে আমার বাবা তোমার অন্ধকার কবরে চলে গেছে, ও আল্লাহ, আমার মায়ের আমল বন্ধ হয়ে গেছে, আমার বাবার আমল বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে যখন ওই হাফেজ কোরআন সন্তানটা, ওই কারি আলেম কোরআন সন্তানটা আব্বা আম্মার কবরের সামনে গিয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে বলবে, ও আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ওই হাফেজ কোরআন সন্তানটা বলতে দেরি, আমি আল্লাহ তার আব্বা আম্মার কবর আযাব মাফ করতে দেরি না। তাহলে কোরআন শিখাইবেন না সন্তানকে? কথা বুঝেন না? সন্তানকে কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। কোরআন শিখাইলে কি হবে? বারবার উলামায়ে কেরাম বলতেছে, বলে কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হবে, বলে ওই ঘরটা আল্লাহ আলোকিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بعد توحید خداوند و درود مصطفی، بعد توحید خداوند و درود مصطفی، नात आले फाक पैगंबर रसूले मुजतबा,
नात आले पाक पैगंबर रसूल मुजतबा। वे हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। वे हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह ইকরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সদ্য সম্মানিত মা বোনেরা, উপস্থিত বুড়ো বাবারা, যুবক বন্ধুগণ, ইসলামের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়টা মানুষের কাজের সময়, সেই গুরুত্বপূর্ণ কাজের সময় থেকে ফারাক করে দ্বীনি মজলিসে কোরআনের বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন। শুকরিয়াতান কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সহিত আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা কষ্ট করে একটু সামনে আসেন। আমার বাবার বয়সী যারা আব্বাজানরা একটু সামনে আসেন। আমার আব্বারা একটু সামনে বসেন। বাপদার সঙ্গে ছেলের সম্পর্ক বেশি না কম? কথা বলেন। বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক বেশি না কম? কথা বলেন। বেশি না? আপনারা আমার বাবা, আমি আপনার সন্তান, কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এই যে এখানে আমরা বসছি, এটা একটা দ্বীনি মাদ্রাসা, কি বলেন? দ্বীনি মাদ্রাসা, কোরআনের মজলিস। এখানে 24 ঘন্টা একমাত্র আল্লাহ পাকের কালাম পড়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিশেষ করে হেফজখানায় পড়ে মাদ্রাসায়, আমরা ছোটবেলা যখন মাদ্রাসা পড়ছি, উজানি মাদ্রাসার নাম শুনছেন? উজানি মাদ্রাসার নাম শুনছেন না? উজানি মাদ্রাসা পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ। আমার বাসা উজানি ফিরসা হুজুরের বাড়ির সাথে, আলহামদুলিল্লাহ করে। তা আমরা ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় পড়ালেখা করছি, যারা হাফেজ হবে, হাফেজ হয়েছে, ঘুমের মধ্যে অনেক সময় খেয়াল করছি ঘুমাইছে, হাফেজ সন্তানটা ঘুমাই গেছে, তারপরও ঘুমের মধ্যে আল্লাহ পাকের তেলাওয়াত তার জবান দিয়ে চলতে আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একমাত্র গ্রন্থ, একমাত্র হিকমতপূর্ণ কিতাব হলো কোরআন। কি? জোরে বলেন, কি? কোরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেমন পাক, আমি আল্লাহ যেমন দামি, আমার কোরআনও তেমন দামি। জোরে কর না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকই বলেন, আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর কালামুল্লাহ তেমন দামি, আবার দামি নবীর উপরে কোরআন নাজিল করছি।
জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে, কোরআনের বাগানে, কোরআনের এদারায় আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কোরআন এমন একটি নাম, এমন একটি নাম, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যার কাছে কোরআন আছে ওই লোকটা, ওই মানুষটা, ওই বান্দাটা, ওই বান্দিটা সবচেয়ে দামি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন নাই, আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন, আপনি পুরা পৃথিবীর মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কি নাই? কালাম নাই, কালামুল্লাহ নাই, কোরআনে কারীম নাই। আল্লাহ বলেন তুমি জিরো। কিন্তু যে বান্দার মাঝে কোরআন আছে, যে বান্দার সিনার মধ্যে কোরআন আছে, যে বান্দির সিনার মধ্যে কোরআন আছে, ওই বান্দা, ওই বান্দি দুনিয়ার মধ্যে হিরো। আল্লাহ বলেন মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে হিরো বানায় জান্নাত দান করব। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের তো অনেকের প্রায় বয়স শেষ পর্যায়ে, যারা আমার সামনে আমার বাবাতুল্লাহ আছেন, প্রায় আপনাদের বয়স শেষ পর্যায়ে নাকি বলেন? ঠিক নেই? আপনাদের থেকে অনেক ছোট মানুষও, ছোট ভাই, ছোট বোন, কারো বাতিজা, কারো নাতি কবরে চলে গেছে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা আমার দিকে খেয়াল করেন, কি বলি শোনেন। তাহলে বলে হুজুর এখন তো কোরআন শিক্ষা করার বয়সও নাই, অনেকের দাঁতও তো নাই, কি বলেন? দাঁতও পড়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহ বলেন হে দুনিয়ার গোলামেরা, নিজে কোরআন শিখো অথবা সন্তানকে কোরআন শিখাও অথবা নাতিকে কোরআন শিক্ষা করাও। এখন নিজেও কোরআন শিখলাম না, সন্তানকে কোরআন শিখাইলাম না, নাতিকে কোরআন শিক্ষা দিলাম না, আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো? কথা বলেন, জবাব দিতে পারবেন? কোনো জবাব চলবে না। সাউন্ডটা কম বাড়াই দাও। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনে কারীম যদিও দেখতে অনেক ছোট দেখা যায়, কোরআনে কারীম তো দেখতে অনেক ছোট না? সবাই কথা বলেন, দেখতে অনেক ছোট না? পাহাড়ের চেয়ে, সাগরের চেয়ে, আসমান জমিনের চেয়ে কোরআনে কারীম অনেক ছোট না? কিন্তু আল্লাহ যখন কোরআনে কারীম বানাইলেন, পাঠাইলেন, আল্লাহ কোরআনে কারীমকে পাঠাইয়া পাহাড়কে ডাক দিলেন, পাহাড় আমার এই কোরআনে কারীমকে গ্রহণ করো। পাহাড় বলতেছে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, দেখতে যদিও আমরা বড় পাহাড়, বিশাল আকারে পাহাড় আল্লাহ, কিন্তু বাহ্যিক চোখে যদি দেখা যায় তোমার কোরআন ছোট, কিন্তু না না, তোমার কালামুল্লাহর বার আমরা পাহাড় সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আসমানকে বললেন, আসমান আমি আল্লাহর কোরআন গ্রহণ করবানি? বলে আল্লাহ না। বলে কারণ? আসমান বলতেছে আল্লাহ আমরা কোরআন গ্রহণ করতে পারবো না। কারণটা কি? ও আল্লাহ, কোরআনে কারীম যদি দেখতে অনেক ছোট দেখা যায়, কিন্তু আমরা কোরআনে কারীমের বার সহ্য করতে পারবো না। আল্লাহ জমিনকে বললেন, জমিন কোরআন নাও। জমিন আল্লাহর কাছে ওয়াদা হইলেন না, বলেন আল্লাহ আমরা পারবো না। বলে কারণ কি? ও দয়ার মালিক আল্লাহ, যদিও কোরআনে কারীম দেখতে ছোট দেখা যায়,
আমরা পুরা পৃথিবীর জমিন কোরআনে কারিমের বার সহ্য করতে পারবো না। পাহাড়ও কোরআনে কারিম গ্রহণ করেন নাই, আসমানও কোরআনে কারিম গ্রহণ করেন নাই, চন্দ্র সূর্যকে কোরআনে কারিম গ্রহণ করেন নাই। এখন কোরআনে কারিম গ্রহণ করবেন কে? কোরআনে কারিমটা নিবেন কে? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, পৃথিবীর যত মাখলুকাত বানাইলাম, এই মাখলুকাত বড় বড় পাহাড় বানাইলাম, বড় বড় আসমান বানাইলাম, বড় বড় জমিন বানাইলাম। ও পয়গম্বর, কেউ আমার কোরআনে কারিম গ্রহণ করতে রাজি না। ও পয়গম্বর, আপনি তো অনেক ছোট মানুষ, আমি আল্লাহ চাইতেছি আমি আপনি পয়গম্বরকে কোরআনে কারিম দেওয়ার জন্য। আপনি কি বলেন? মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক আল্লাহ, আপনি যদি আমি নবীকে দয়া করে কোরআনে কারিম দান করেন, তাহলে আমি পয়গম্বর আপনার কোরআন গ্রহণ করতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার আল্লাহর 30 পারা কোরআন গ্রহণ করে নিলেন। এখন গ্রহণ করার পর মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কোরআন গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তাবিন কোরআন গ্রহণ করলেন, তাবিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আইম্মায়ে মুজতাহিদিন দুনিয়া থেকে কোরআন গ্রহণ করলেন, আইম্মায়ে মুজতাহিদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সলফে সলিহিন কোরআন গ্রহণ করলেন, সলফে সলিহিন সবাই অন্ধকার কবরে চলে গেছে। এখন কোরআন গ্রহণ করবে কে? বলে কোরআন গ্রহণ করবে জমিনের মধ্যে কিছু ননায়া ননায়া বান্দা আছে, তারা হলো বনি আদম সন্তান। যদিও দেখতে দেখা যায় দুর্বল, কিন্তু পুরা 30 পারা কোরআন আমি আল্লাহরটা গ্রহণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালুস্ত কাদিম। আল্লাহ জানায় দেন, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর কোরআন তেমন দামি। আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর কালাম তেমন দামি। আমি আল্লাহ আমার কোরআনে কারীমকে আদম নবীকে দেই নাই, নূহ নবীকে দেই নাই, ইব্রাহিম নবীকে দেই নাই, মূসা নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, শীষ নবীকে দেই নাই, শুআয়ব নবীকে দেই নাই। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ একমাত্র নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতের নবী, রহমতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ কোরআনে কারীম দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনকে আপন বানাইবে, হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন, যেই দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি কোরআনে কারীমকে দামি বানাইবে, গ্রহণ করবে, যারা যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআনকে পৃথিবীর মধ্যে আপন বানায় নিবে, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ আপন বানায় নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, এই কোরআনে কারীমকে যদি দুনিয়ার মানুষ কোনো কেউ ইবাদত না করে, পৃথিবীর মধ্যে যদি কেউ গ্রহণ না করে, এই কালামুল্লাহ আমি আল্লাহ কন্ত, এই কালামুল্লাহ হলো আমি আল্লাহর কিতাব, এই কালামুল্লাহর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, নিশ্চয় আমি আল্লাহ কোরআন পাঠাইলাম, এই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ দান নিলাম। সুবহানাল্লাহ। ও বান্দা, এই কোরআনে কারীমটা হলো আমি আল্লাহর, এই কোরআনে কারীমটা হলো আমি আল্লাহর, এই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে
কোন বান্দা যখন কোরআনে কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করে, আল্লাহ বলেন ওই বান্দায় যেন কোরআনে কারীম তেলাওয়াত করে না, বান্দায় যেন আমি আল্লাহর সাথে কথা বলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের দাম আছে না নাই? জোরে বলেন, বেশি না কম? একটা মানুষ যদি গরিব হয় কিন্তু তার মাঝে কোরআন আছে, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ দামি বানায় দিব। এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, এ পর্দাওয়ালা মা বোনেরা, ভালো করে শোনে নাও গো মা। আপনার 4টা সন্তান, আমি 4টা সন্তানকে আলেম বানানোর জন্য বলবো না। আপনার 5টা সন্তান, আমি আপনার 5টা সন্তানকে আলেম বানানোর জন্য বলবো না। কমাস কম একটা সন্তানকে এই ইকরা মডেল মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ, একটা সন্তানকে যদি মা আপনি কোরআন হাফেজ বানাইতে পারেন, আল্লাহ বলেন হাফেজ কোরআনদের মা বাবার ইজ্জতটা হবে। বলেন নবী রাসূলদের ছান যেখানে হবে, বলে পয়গম্বরদের হাসরের ময়দানে যেখানে অবস্থান হবে, বলে আমি আল্লাহ একটা হাফেজ কোরআনের আব্বা আম্মার শানটা সেখানে মধ্যে পৌঁছায় দিব। আল্লাহ বলেন হে বান্দা, কোরআনে কারীমকে আঁকড়ায় ধরো, কোরআনে কারীমকে গ্রহণ করে নাও, কোরআনে কারীমের আলেম হও, কোরআনের হাফেজ হও, কোরআনের কারি হও, কোরআনের আলেম হও। আল্লাহ বলেন কোরআনে কারীমকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো বান্দা, আমি ওয়াদা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা তুমি জানো না, আর আমি আল্লাহর কোরআনটাকে যদি দুনিয়ার মধ্যে সঠিকভাবে তুমি লালন পালন করতে পারো, ও বান্দা তুমি কোরআন শিক্ষা করার পর তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার পারিবারিক জীবনে আমি আল্লাহর কোরআনটা অনুযায়ী তুমি যদি জীবনটা গড়াইতে পারো, বান্দা আমি ওয়াদা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার জন্য ফেরদাউস নামক জান্নাত বানায় রাখলাম। আল্লাহ বলেন শুধু কি তাই? বলেন না না না, আল্লাহ জানায় দিলেন খালিদিনা ফিহা। ও বান্দা ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকবা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা তুমি জানো না ওই জান্নাত থেকে তোমাকে আর কখনো বাইর করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, বলে মানুষ যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার তাকবীর বলিয়া বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বান্দায় যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের কুদরতি কান দিয়া বান্দার তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দায় যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমি তখন বলতেছি ও বান্দা তুমি বলো মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দায় যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বান্দাকে শিখাই দেও বান্দা তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন বান্দায় যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন আমি বান্দাকে শিখাই দেই বান্দা তুমি পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন আমি বান্দাকে বলে দেই ও বান্দা ও আমার বান্দি তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা একের পর এক আয়াত তেলাওয়াত করতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বান্দা বান্দি যখন আমি আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে, বলে বান্দার প্রতিটা তেলাওয়াতের আয়াত আমি আল্লাহ নিজের কুদরতি কান দিয়া শ্রবণ করে দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ যেমন দামি মানু, আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর কালামুল্লাহ তেমন দামি। আমি আল্লাহ কালামুল্লাহ দামি দান করলাম দামি পয়গম্বর উপরে। এই আল্লাহর বান্দারা, এ পর্দার মা, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও, একটা গিলাফের কি দাম আছে? একটা কাপড়ের টুকরার তো কোনো দাম নাই? আছে? আছে? সাধারণ একটা কাপড় টুকরার দাম নাই, কিন্তু যখন একটা কাপড় টুকরা যখন গিলাফ হইয়া কোরআনের সাথে লাগিয়া যায়, আমরা মাদ্রাসার মধ্যে ছোট ছোট সন্তানদের দিকে তাকায় দেখি, ওই সন্তানটা যখন গিলাফ থেকে কোরআনে কারিমটা খোলে, গিলাফ থেকে যখন কোরআনে কারিমটা খোলে, সর্বপ্রথম গিলাফের মধ্যে একটা চুমু দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন। ওই সন্তানটা জানে না, সন্তানটা মনে করছে আরে কোরআনে কারিম তো অনেক দামি কিতাব, যেহেতু গিলাফ লাগছে কালামুল্লাহর সাথে, এই কারণে কাপড়ের টুকরা বেদামি কাপড়ের টুকরা কোনো দাম নাই, দাম নাই। কোরআনে কারিমের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ ওই কাপড়ের টুকরা গিলাফটার দাম বাড়ায় দিছে। কাঠের টুকরার কোনো দাম নাই? আছে? কথা কন না। কাঠের কোনো দাম নাই, কারণ মানুষ কাঠ দিয়ে খাট বানায় ফেলে, পালং বানায় ফেলে, চুকাইস বানায় ফেলে, এরকম বিভিন্ন লাকড়ি বানায় জ্বালায় দেয়। কিন্তু আল্লাহর বান্দারা দেখো দেখো, চোখ খুলিয়ে দেখো, যেই কাঠের টুকরাটা একটা কোরআনের সাথে রেল বনিয়ে যখন লাগিয়া যায়, বাস্তব না বাস্তব জোরে জবান খুলে বলবেন, কোরআনে কারিমটার সাথে কাঠের টুকরাটা লাগার কারণে কোরআনে কারিমের যেমন দাম বাড়িয়া যায়, কাঠের টুকরা রেল তেমন দাম বাড়ায় দেন কে? আর জোরে বলেন। আল্লাহ দাম বাড়ায় দেন। আল্লাহ বলেন যে বান্দা বান্দির কোরআনে কারিমের সাথে সম্পর্ক লাগবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দাম দুনিয়ার মধ্যে বাড়ায় দিব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন সূরা বাকারা সূরার মধ্যে, আয়াতের মধ্যে জানায় দেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার সব গ্রন্থের মধ্যে যদি ভুল থাকতে পারে, দুনিয়ার সমস্ত গ্রন্থের মধ্যে যদি সন্দেহ থাকতে পারে, কিন্তু এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি কালাম, এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে, যেই কালামের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে গান সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানায় দেন, হে যুবক, এ দুনিয়ার মানুষ শোনে নাও, শোনে নাও, দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে যদি সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন কোরআনে কারিমকে আমি কেন পাঠাইলাম জানোনে? জানোনে? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ এই কোরআনে কারিমকে দুনিয়ার মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পাঠাইলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কেমন হেদায়েত স্বরূপ? বলে যে বান্দা কোরআনে কারিমকে গ্রহণ করেছে, ওই বান্দা হেদায়েত পেয়ে গেছে। আবু জাহেল তো মানুষ নাকি? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মানুষ, আবু জাহেল তো মানুষ। মুহাম্মাদের দাম বাড়ছে কেন? বলে নবী মুহাম্মাদের দাম বাড়ার কারণ একটাই কারণ, সেটা অন্য কারণ না। কারণ পয়গম্বর মায়ার নবী আমার কোরআনে কারিমকে গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ বানায় দিলেন মায়ার নবীকে।
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন। এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, এ পর্দার মা, ভালো করে শোনো গো মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ বানায়া দিয়েছেন। কিন্তু দেখতে বাহ্যিক দেখতে মানুষ, চোখ দুইটা আবু জাহলের আছে, কান দুইটা আবু জাহলের আছে, হাত দুইটা, সব কিছু মানুষের মতন মানুষ, কিন্তু আবু জাহেল আল্লাহর কোরআনকে ডিঙ্গাইছে। এই জন্য আল্লাহ বলেন, আবু জাহেলকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ বানায়া দিলাম। বাস্তব না বাস্তব? হ্যাঁ, জোরে বলেন। কোরআন পড়বেন নি? কথা কন না কা? বলে হুজুর কোরআন পড়ব কখন? সময় তো শেষ। এই আল্লাহর বান্দা কোরআনে কারীম শিক্ষার কোনো বয়স নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো রে বাবা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর প্রায় বৃদ্ধকালে ইসলাম গ্রহণ করার পর আবু বকর প্রায় 40 ঊর্ধ্বে যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। সেই আবু বকর ইসলাম গ্রহণ করার পর আল্লাহর কালামুল্লাহর হাফেজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের দিকে তাকায় দেখো রে যুবক, আজকে তুমি কোরআন শিক্ষা করার জন্য টাইম পাও না, কোরআনে কারীম শিক্ষা করার জন্য সময় পাও না, কিন্তু আল্লাহর বান্দারা, কিন্তু যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া জীবনটা যাপন করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী বানায়া দিছে। এক আল্লাহর বান্দা রিস্কার ড্রাইভার রিস্কা চালাইতো, কিন্তু ওই আল্লাহর বান্দা কোরআনে কারীম পড়তে পারে নাই, কোরআনে কারীম শিখতে পারে নাই, কোরআনে কারীম পড়তে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে একটা গুণ ছিল। সেই গুণটা হলো, ওই আল্লাহর বান্দা যখন ফজর নামাজ পড়ার দিকে নিয়া সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাইতো, চাক্কার গাড়ি রিস্কার গাড়ি চালানোর পর যখন রাত্রি বেলায় ওই রিস্কার ড্রাইভার ভাই আল্লাহর বান্দা ঘরের মধ্যে যাওয়ার পর এশারের নামাজ পড়িয়া 2-4টা ডাল ভাত খাইয়া ওই আল্লাহর বান্দা সুন্দরভাবে ওযু বানাইয়া আল্লাহর কালামুল্লাহ প্রতিটা পৃষ্ঠার অক্ষর অক্ষরে, প্রতিটা পৃষ্ঠার কই উল্টাইয়া, প্রতিটা লাইনে লাইনে দরিয়া দরিয়া চোখের পানি ফালাইত আর বলতো, দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে কোরআনের বরকত দান করো, ও আল্লাহ আমাকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে মালিক। এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, দিলের কান লাগায় শোনো গো মা, ওই আল্লাহর বান্দা এরকম ভাবে কয়েকদিন দেওয়ার পর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মরণ হয়ে যায়। ওই আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে চলিয়ে যায়, ফেরেশতারা আসছে, বান্দাকে প্রশ্ন করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা। বান্দায় উত্তর দিলেন, কিন্তু বান্দার ডান কন্নার মধ্যে মাথার ডান দিকে আল্লাহর কালামুল্লাহ উপস্থিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, তুমি কে ভাই? আল্লাহর কালাম উত্তর দেয়, ও ফেরেশতারা, তোমরা আমার পরিচয় নিতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার পরিচয় নিতে চাও? বলে আমার পরিচয় যদি নিতে চাও, সর্বপ্রথম আল্লাহকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানালেন, ও দয়ার মালিক আল্লাহ, এই যে মাইয়াদের সাথে, এই যে রিস্কা ড্রাইভার বান্দার সাথে এই যে একটা যুবক দেখা যায়, এই যুবকের কোনো পরিচয় নাই, এই যুবকের পরিচয় কি? আল্লাহ তখন পরিচয় দিলেন, ও ফেরেশতারা, এই যুবকের পরিচয় হলো আমি আল্লাহর পুরা 30 পারা কোরআন। জোরে বলেন না,
কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। বাস্তব না বাস্তব? জোরে বলেন। আল্লাহ তখন জানায় দিলেন, এ ফেরেশতারা শোন, যদি পরিচয় জানতে চাও, এই যে এই বান্দার সাথে যে যুবকটাকে দেখতে চাও ফেরেশতারা, আমি আল্লাহর থেকে পরিচয় নিয়ে যাও। এই যুবকের পরিচয় হলো আমি আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যখন কবরের মধ্যে চলে আসলেন রে বাবা, ফেরেশতারা আসার পর ওই যুবক কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি এখানে কি চাও, তুমি এখানে কি জন্য আসছো? তখন আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর পুরা 30 পারা কোরআন যুবকের বেশ ধরে তখন উত্তর দেয়, ও ফেরেশতারা, আমি কোরআনে কারীম এই মাইয়াতের কাছে আসার অর্থ হলো এই রিস্কার ড্রাইভার গরিব মানুষ, কিন্তু প্রতিদিন রাত্রি বেলায় এশার নামাজের পর ঘুমানোর আগে আমি কোরআনকে চুমু খাইতো, আমি কোরআনকে মোহাব্বত করতো। এ ফেরেশতারা, আমি কোরআনকে বুকের মধ্যে জড়াইতো, কিন্তু এই বান্দায় শিখতে পারে নাই, কিন্তু আমি কোরআনকে বুকে জড়াইয়া মোহাব্বত করছে। আমিও কোরআন ওয়াদা করে যাই, এই বান্দাকে যেই পর্যন্ত জান্নাতে আমি কোরআন নিতে না পারবো, এই পর্যন্ত আমি বান্দাকে ছাড়ব না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কোরআন তুমি কতক্ষণ থাকবা? বলে, যতক্ষণ পর্যন্ত মাইয়া জান্নাতের মধ্যে যাবে না। জোরে কর না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করা যায়? কোরআনে কারীমের সাথে কোনো তর্ক বিতর্ক চলে না, কারণ কোরআনে কারীমের এমন একটা পাওয়ার, কোরআনে কারীমের এমন একটি পাওয়ার, হাদিস কুরসির মধ্যে মায়ার নবী জানায় দেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ হাশরের ময়দানের মধ্যে, আল্লাহ কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে কষ্ট করে করে ডাল ভাত খাইয়া আমি আল্লাহর কোরআনে কারীমকে অর্জন করছ। ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে কষ্ট করে করে আমি আল্লাহর কালামুল্লাহকে তুমি জব্দ করছো, ইয়াদ করছো। আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই করো, তুমি পড়ো, ওয়ারাতিল তারতিলিস সহিত কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদি আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজ কোরআন, দুনিয়ার মধ্যে যেমন তুমি তারতিলিস সহিত কোরআনে কারীম তেলাওয়াত করছো, আজকে হাশরের ময়দানে পুরা হাশরবাসীকে তোমার জবান দিয়া তারতিলিস সহিত কোরআন তেলাওয়াত শোনাও। আওয়াজ করে বলেন হাফেজ কোরআন তেলাওয়াত শুনবে, হাফেজ কোরআন মধুর তেলাওয়াত করবে। আল্লাহ তখন বলবেন, ও হাফেজ কোরআন, দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে তুমি তারতিলিস সহিত তেলাওয়াত করছো, আজকে হাশরের ময়দানের মধ্যে তুমি শুধু হাশরবাসীকে শোনাইবা না, আজকে আমি আল্লাহ তোমার কুদরতি তেলাওয়াত আমি কুদরতের কান দিয়ে শুনতে চাই। বাস্তব না বাস্তব? জোরে বলেন। উলামায়ে কেরাম আছে, বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে আঁকড়ায় ধরবে, আমি আল্লাহ ওই
ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াদাল্লাহি হাক্কান, পৃথিবীর সমস্ত ওয়াদা মিথ্যা, পৃথিবীর রাজার ওয়াদা মিথ্যা, পৃথিবীর এমপির ওয়াদা মিথ্যা, পৃথিবীর মন্ত্রীর ওয়াদা মিথ্যা, পৃথিবীর মেম্বার ওয়াদা মিথ্যা, পৃথিবীর চেয়ারম্যান ওয়াদা মিথ্যা, কিন্তু আমি আল্লাহর ওয়াদা শর্ত, আমি আল্লাহর ওয়াদা শর্ত, ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহর ওয়াদা শর্ত, আমি আল্লাহর ওয়াদা শর্ত কি জানোনি? যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআনকে ধরবে, আঁকড়ে ধরবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে নেওয়া পর্যন্ত জিম্মাদার নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে সাতপুরের মুসলমান বালকগুলো শুনিয়ে রাখো, চারটা সন্তান হয়েছে আল্লাহ দিয়েছে, চারটা সন্তানের তিনটা সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি প্রফেসর বানান, আমার কোনো আফসোস নেই, আফসোস নাই। কমস কম একটা সন্তানকে কোরআন আলেম বানান, কমস কম একটা সন্তানকে কোরআন হাফেজ বানান। কোরআন হাফেজ বানাইলে কি হবে রে গোলাম? কোরআন হাফেজ হলে কি হইবে? এই আল্লাহর বান্দারা কমস কম মৃত্যুর পরে তোমার আমার জানাজার নামাজ তো পড়তে পারবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। মায়ার নবী জানায় দিলেন, এ দুনিয়ার মানুষ, বলে কোন সন্তান যখন কোরআন হাফেজ হোক বা কারি হোক, আলেম হোক, বলে কোন সন্তান যখন তার আব্বা আম্মার জায়নামাজটা পড়ায় কমাস কম, বলে সন্তানের জায়নামাজ পড়ার কারণে বলে আব্বা আম্মার কিছুটা কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বলে যে হাফেজ কোরআন আব্বা আম্মা অন্ধকার কবরে চলে যাবে, বলে যখন হাফেজ কোরআন ওই বাবা মায়ের কবরের সামনে গিয়া আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ জানায় দেন, কোন হাফেজ কোরআন সন্তান যখন মা বাবার কবরের সামনে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বলে 40 দিনের মধ্যে যদি কোন সন্তান তার আব্বা আম্মার জন্য সদকা পাঠাইবে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া, 40 দিন পর্যন্ত ওই সন্তান কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ বলেন হাফেজ কোরআন তেলাওয়াতের বরকতে, হাফেজ কোরআন সন্তানটা সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আমি আল্লাহ ওই তার আব্বা আম্মার কবর আযাব 40 দিন বন্ধ করে দেয়। দাম আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনি যে সন্তানটাকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, এমন কোন ঘটনা নাই, এমন কোন কিতাবের মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, পুস্তকের মধ্যে নাই। বলে ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ যদি ডাক্তার কোরআন তেলাওয়াত করতে জানে, ইঞ্জিনিয়ার কোরআন তেলাওয়াত করতে জানে, প্রফেসর যদি কোরআন তেলাওয়াত করতে জানে, আল্লাহ বলেন যেই সন্তানটা তেলাওয়াত করতে জানবে ওই সন্তানটা যখন আব্বা আম্মার কবরের সামনে গিয়া কমস কম সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা আলাম নাসরা পড়বে, দুরূদ শরীফ ইস্তেগফার পড়িয়া কবরের সামনে দাঁড়াইয়া দু চার ফোঁটা চোখের পানি ফেলাইবে আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানটা বারবার বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানটা বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমার আব্বা আম্মা শৈশবকালে যেমন আমাদেরকে লালন পালন করেছে, ও আল্লাহ আজকে আমার মা, আজকে আমার বাবা তোমার অন্ধকার কবরে চলে গেছে, ও আল্লাহ আমার মায়ের আমল বন্ধ হয়ে গেছে, আমার বাবার আমল বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে যখন ওই হাফেজ কোরআন সন্তানটা, ওই কারি আলেম কোরআন সন্তানটা আব্বা আম্মার কবরের সামনে গিয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে বলবে, ও আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন ওই হাফেজ কোরআন সন্তানটা বলতে দেরি আমি আল্লাহ তার আব্বা আম্মার কবর আযাব মাফ করতে দেরি না। তাহলে কোরআন শিখাইবেন সন্তানকে, কথা বুঝেন না?
সন্তানকে কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। কোরআন শিখাইলে কি হবে? বারবার উলামায়ে কেরাম বলতেছে, বলে কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হবে, বলে ওই ঘরটা আল্লাহ আলোকিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের ঘরের মধ্যে আপনারা মুরব্বীরা ভালো করে জানেন, এক সময় ছিল আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করত। সকাল বেলায় ফজর নামাজ পড়িয়া বিসমিল্লাহ বলিয়া ঝাড়ু দিত, ঠিক না বেঠিক? কথা কন না গা। যেই তাকের মধ্যে কোরআন তেলাওয়াত ছিল, আল্লাহর কসম খায় বলি, ওই তাকের মধ্যে কোরআন তেলাওয়াত এখন চুকেসের মধ্যে সুন্দর গিলাপ করিয়া প্যাকেট করিয়া ফাড়ায় রাখছে। ওই তাকের মধ্যে উল্লুক বাল্লুকের ছবি টিভি রাখছে, আছে না নাই? হ্যাঁ কথা কন, আছে না নাই? আরে আফসোস মুসলমান, আফসোসের বিষয় যে তাকের মধ্যে কোরআন তেলাওয়াত ছিল আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে, কিন্তু ওই তাকের মধ্যে এখন কোরআনের পরিবর্তে কি আছে? টিভি আছে। বাস্তব না বাস্তব? তাহলে আমরা শান্তি খুঁজি কেমন করে? শান্তি কিভাবে আসবে? শান্তি কোথায় থেকে আসবে? বলে হুজুর দোয়া করেন শান্তি নাই। কারণটা কি? মুরব্বী বাবা কেন শান্তি নাই? বলে হুজুর 4টা সন্তান, আমেরিকা থাকে, ইটালি থাকে, লন্ডন থাকে, তারপরে কেন শান্তি নাই? বলে হুজুর বুঝি নাই কারণ। বলে বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পুত্রবধূ কথা শোনে না। এ বাবা তুমি মনে করে নাও টাকার মধ্যে শান্তি নাই, শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও আল্লাহর কালামকে তালাশ করে খুঁজো, দেখবা শান্তির মালিককে। আস্তে কন, আর জোরে বলেন না কে? আল্লাহ বলেন শান্তি একমাত্র আমি আল্লাহর কালামের মধ্যে। শান্তি যদি পাইতেছ গোলাম, তাহলে আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা করো, সন্তানকে কোরআন শিক্ষা দাও। যদি শান্তি পাইতে চাও কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন ছেলে মেয়েকে শিক্ষা দাও। দুনিয়ার মধ্যে যদি শান্তির আশা করতে না পারো, পরকাল বান্দা তুমি শান্তির আশা করতে পারবা না। তাহলে শান্তি যদি পাইতে যাও কোরআনের মধ্যে চাও। শান্তি একমাত্র কোরআনের মধ্যে। দুনিয়ার টাকার মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই, জমির মধ্যে শান্তি নাই, জায়গার মধ্যে শান্তি নাই। শান্তি একমাত্র কোথায় জানো নি বাবা? শান্তি একমাত্র আল্লাহর কালামের মধ্যে। শান্তি একমাত্র আল্লাহর কালামের মধ্যে। বলে যেই বান্দা, যে আল্লাহর বান্দি কোরআনে কারীম তেলাওয়াত করে, বলে তারা যদি দুনিয়ার মধ্যে একেবারে গরিব হয়ে যায়, ওই বান্দা তারপরে দিলের মধ্যে একটা শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণটা কি? উলামায়ে কেরামের এত দাম কেন? মসজিদের ইমামের এত দাম কেন? মসজিদের খতিবের দাম কেন? আমি শাহ আলম সিদ্দিকের এত দাম কেন? আমার মাঝে আপনি তো মানুষ, আমি তো মানুষ, এত দাম কেন? এত দাম এই আল্লাহর বান্দা, এ যুবক ভাই, দামের একটাই কারণ, আমার মাঝে আল্লাহর কোরআন আছে, তোমার মাঝে আল্লাহর কোরআন গ্রহণ করে নাও, দেখবা তোমাকে দুনিয়ার মধ্যে দামি বানায় দিবেন কে? জোরে বলেন, কে বানাইবেন? দামি বানাইবেন কে? হাফেজ কোরআনের যারা বাবা হয়ে যাবে, হাফেজ কোরআনের যারা মা হবে, বলে তাদের দামটা এত বেশি হবে, বলে দুনিয়ার মধ্যে যেমন দাম, বলে মৃত্যুর পর হাফেজ কোরআন আব্বা আম্মার তার চেয়ে দুগুণ দাম। হুজুর আসে নাই? হুজুর আসছে? হুজুর আসে নাই? তাহলে কমাস কম একটা সন্তানকে কোরআন আলেম বানাইবেন ইনশাআল্লাহ। বলো হুজুর আমার সন্তান 4টা, একটা সন্তানকে কমাস কম মাদ্রাসায় পড়াবো। এই ইকরা মডেল মাদ্রাসা, নতুন মাদ্রাসা, তো সুন্দর পরিবেশ। এ রামপুরের মুসলমান, এ চাঁদপুরের মুসলমান, ভালো করে শোনো গো মুসলমান। আজকে যদি একটা সন্তানকে কোরআনে কারিমের হাফেজ না বানাইতে পারো, কোরআন আলেম বানাইতে না পারো, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। তাহলে কমাস কম একটা সন্তানকে আলেম বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে মায়ার নবী বলেন,
তলাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, বলে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। যদি আল্লাহর দরবারে গিয়ে বলেন আল্লাহ ফুলাই ফরে না, নাতি ফরে না, চেষ্টা করছি, আরে বান্দা তুমি দুনিয়ার হিসাব কিতাব সব ঠিক মতন বুঝাইছো, ছেলে সন্তান আলেম বানানোর ক্ষেত্রে তুমি এখন আর বুঝো না। আল্লাহ জানে যে আমি আপনি যে কত নাম্বার বাটপার কে জানেন? কথা কর না, দুনিয়ার সব আকাম চলতেছে আমার দিয়ে আপনারা দিয়া, কিন্তু আপনার সন্তানকে আলেম বানাইবেন, কোরআন হাফেজ বানাইবেন, এখন ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, এই ওয়াজ আল্লাহর কাছে চলবে না। এই কারণে বাবারা কমাস কম একটা সন্তানকে আলেম বানাইবেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, এই ইকরা মডেল মাদ্রাসায় কমাস কম আমার একটা সন্তানকে হাফেজ কোরআন বানাবো ইনশাআল্লাহ। কমাস কম একটা সন্তানকে কারি বানান, আপনি আপনার পরে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপনি যেটা মনে হয় সেটা বানান, আমার কোনো আফসোস নাই। কিন্তু বাবা আপনার সন্তানকে যদি আপনি শৈশবকালে কোরআনে কারিমের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান কোরআনে কারিম অন্তরে থাকার কারণে ওই সন্তান আর ঘুষ খাবে না। কি বলেন? কথা বলেন না কেন? আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, কিন্তু কোরআনে কারিম সিনার মধ্যে থাকার কারণে জনগণের, বাংলাদেশের মানুষের জন্য একজন সেবক হবে। কি বলেন? বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? কিন্তু আপনার সন্তানের মাঝে কোরআন নাই, আপনার সন্তান নাস্তিক হইতে দ্বিধাবোধ করবে না। এই কারণে কমাস কম সন্তানকে আলেম বানাইবে।